দেখা গেল গৌসে পাকের স্যান্ডেল উপর উঠেছে, কিন্তু জমিনের মধ্যে আর নামে নেই। জোরে সিরিয়া থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসলো, আসার পরে গৌসে পাকের জন্য হাদিয়া আনলো। হাদিয়া আনার পরে আরেকটা ছোট্ট প্যাকেট দিল। প্যাকেট খোলার পরে দেখা গেল সুন্দর দুইটা গরম মোবারক। যে গরম মোবারক আকাশের মধ্যে মেরে দিয়েছেন, ওই দুইটা তারা নিয়ে আসলো। এবার মরিদা বলে, মানুষ আমাদের হুজুরের গরম মোবারকের মতো স্যান্ডেল তোমরা কোথায় পেয়েছ? তখন তারা বলে, সুন্দর ঘটনা, আজকে থেকে 1 মাস আগে আমরা ব্যবসার কাফেলা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ডাকাতের দল আমাদের উপরে হামলা করলো, আমাদের সবগুলা নিয়ে গেল, আমার ভাইরা বর্তমানেও টাকা পয়সার ডাকাত যেমন আছে, চিৎকার দিয়ে বলেন ইমানের ডাকাত কোনো আছে কিনা? একজন দরকার যিনি ওই ডাকাতদেরকে জোতা মেরে মেরে ঠিক করবে। ঠিক আমার ভাইয়েরা শোনেন, ওই ব্যবসায়ী কাফেলা বললো আমাদেরকে ডাকাতে হামলা করলো, সবগুলা নিয়ে গেল, আমাদের সমস্ত গোড়া নিয়ে গেল, আমাদের স্বর্ণ চাঁদি নিয়ে গেল, আমাদের ব্যবসার মালগুলা নিয়ে গেল। আমরা কি করব? আমরা আল্লাহকে ডাকলাম। এরপরে বললাম, ও গৌসুল আজম সিদ্দিকী, আপনার এলাকার দিকে আমরা যাচ্ছি, আপনি কি দেখেন না? আপনার চোখের মধ্যে কি আমার নবীর ক্ষমতায় বেলায়েতের রাডার নাই? আমার ভাইরা অনেকে বলবে এই হুজুরটা শিরক কেন করতেছে? আরে বাবা রে, ওই যে ইন্টারনেটের টাওয়ারের কারণে তুমি যদি আমেরিকার দৃশ্য সরাসরি বাংলাদেশে দেখতে পাও, আমেরিকার দৃশ্য সরাসরি দেখতেছ স্কাইপের মাধ্যমে, টাওয়ারের কারণে, ইন্টারনেটের কারণে, মোবাইলের কারণে, টিভির কারণে, টিভির ক্যামেরার কারণে, রাডারের কারণে। আপনারা জোরে সোরে বলেন ইন্টারনেটের ক্ষমতা বেশি নাকি বেলায়েতের রাডারের ক্ষমতা বেশি? ক্ষমতা কম না বেশি? আমরা ডাকছিলাম আমাদেরকে সাহায্য করেন। বলা মাত্র আমরা তো দূরে চলে গেলাম, ডাকাতরা আমাদের সম্পদগুলো নিয়ে দূরে চলে গেল। এমন সময় হঠাৎ করে একটা বজ্রপাতের মতো আওয়াজ শুনলাম। ডাকাতরা আমাদের সামনে আসলো, এসে বললো মাফ করে দেন, আপনাদের সম্পদ নিয়ে যান, আপনাদের ঘোড়া নিয়ে যান। আমরা বললাম কি কারণে আপনারা আবার মাফ চাচ্ছেন? আমরা তো সব দিয়ে দিয়েছি। তখন বলল, একটু আসেন, দেখেন পাহাড়ের গোড়ায় দেখা গেল 2টা ডাকাতের সর্দার মরে পড়ে আছে, আর 2 ডাকাতের সর্দারের পাশে গৌসে পাকের 2টা গরম মোবারক। জোরে বলে লোকেরা বলল, গৌসে পাকের স্যান্ডেলের আঘাতে ডাকাতরা মরে গেল, আর আমরা ওই 2টা স্যান্ডেল মোবারক আমাদের ব্যবসায়ী মাল সামানের সাথে নিয়ে আসলাম। আমরা বুঝতে পারলাম আল্লাহ সাহায্য করতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার নবী সাহায্য করতে পারে। আর আমার নবীর শরীয়তের মধ্যে যারা গৌস হয়, কুতুব হয়, আবদাল হয়, আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলিরা আমার নবীর দেওয়া ক্ষমতা বলে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে 3000 বছর পরেও 60,000 মানুষকে সাহায্য করতে পারে। ঠিক কিনা? এই ক্ষমতা দিয়েছে কে? এখানে শিরিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। শিরিক বলে যে আল্লাহর যদি বলি যে না, এখান থেকে আমেরিকা বোমা মারলো, ইয়েতে ফুটলো, এটা বিশ্বাস করি। গৌসুল আজম স্যান্ডেল মারলো, ঢাকায় মারলো, তাহলে বোঝা গেল এরা বারাক ওবামাকে গৌসুল আজম থেকে বড় মনে করে। ঠিক কিনা বলে না? এরা মনে করে ইসরায়েলের ক্ষমতা খাওয়া করিবেন আমাদের বেশি। এরা মনে করে ইসরায়েলের মিসাইলের ক্ষমতা আমার গৌসুল আজম বড় মোবারক বেশি। তারা ইসরায়েল ভক্তি হোক, বারাক ওবামা ভক্তি হোক, আর আমরা গৌসুল আজম বলে বলে না। ঠিক কিনা বলে? সবাইকে বোঝা প্রবৃত্তের জুড়ে বলুন আমিন। আমার নবী নূরের মাটি, আমার নবী মারানা জিন্দা, জিন্দা।
সূরা হিজর, আমি এক স্পষ্ট ভাষায় বলছি, দলিলটার কথা বলে লাভ নাই। 72 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা'মরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ও আমার হাবিব, আপনার হায়াতের কসম। সুবহানাল্লাহ বলেন। সূরা হিজরের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার হায়াতের কসম। এই আয়াতের তাফসীরে দেখেন, আল্লাহ বলেন আপনার হায়াতের কসম করলাম, কারণ একটা মানুষ জানাজা পরে কাফন পরায়া দাফন করলে কবরের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন পরে, 1 মাস পরে তার লাশটা ফিনিশ হয়ে যায়। আপনার হায়াতের কসম আমি আল্লাহ করেছি, কারণ আপনি মদিনায় গিয়েছেন, রওজা মুবারকের মধ্যে 13,000 বছর আগে, এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাজ করছেন। ঠিক না বলে? আমার নবী মাওলানা জিন্দা, আমার নবী মাওলানা জিন্দা, আমার নবী দেখে কি দেখে না? আমাদের মাওলানা নবীকে মানার কোনো দরকার? ওই লোকটা বলছেন হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবী, এটাকে নাকি সে তারা বলছে। আল্লাহ ওই মানুষটাকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেবে। এই লোকবাগের সাথে কিয়ামত পর্যন্ত হোক, আপনারা চান কিনা? আর মহব্বতে বলেন আল্লাহ পাক আজকের এই মানুষগুলা কি মহব্বত নিয়ে ওয়াজ শুনেছেন, বুঝেছেন, আল্লাহ আমল করার তৌফিক দেন। কোরআন হাদিসের লোকের কথা বলেছি, ওই অধিক থেকে কোরআন হাদিসের লাগাই দেওয়ার একটা কারণ, যাতে কালকে তো ওরা শিরিক করেছে। কি করেছে? শিরিক করেছে। শিরিক করেছে, এটা যেন বলতে না পারে। এই জন্য আমি আপনাদের কোরআন হাদিসের লোকের কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, আমল করার, আকীদা মজবুত করার তৌফিক দেন। या नबी सलाम दाफिए जुमला बना हो मुश्किल से डरिए जब नबी मुश्किल कुशा
कलिमा पढ़ा काफिर मुसलमान हो गए बलालुला बिकराही अजबला जमाली जमियो सारी অনেকক্ষণ যাবত আপনারা হুজুরের মাহফিল শুনেছেন। আমাদের মাহফিল প্রায় শেষ পর্যায়ে। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা একটু জনাব ছেলে সুন্দর করে বসেন। আমরা আপনাদের জন্য সামনা তরফের ব্যবস্থা করেছি, এগুলো নিয়ে যাবেন। আমাদের মাঝে খুব দেরিতে হলেও উপস্থিত হয়েছেন আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তাকের হোসেন। আমরা তাকে আপনারা আমাদেরকে একটু আন্তরিকভাবে সহযোগিতা করেন, একটু ভিতরে ঢুকে গিয়ে একটু তাবরুক দিকে একটু লাইন হয়ে যাবেন। আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করতেছি। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। পবিত্র জশ্নের জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহু উপলক্ষে আয়োজিত আজকের এই আদিমুসান মিলাদ মাহফিলে সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর আজিম মালিক তার এবং সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ অফিসার জনাব মোহাম্মদ আবুল খায়ের, তাদের আপ্রাণ আন্তরিকতার কারণে আজকে আমাদের মাহফিল এখানে করা সম্ভব হয়েছে। মঞ্চে উপস্থিত হয়েছেন 11 নং ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ওলামায়ে কেরাম, যিনি এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। রাউজান দারুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা আরবি প্রভাষক হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ সুলমান খান আল কাদরি। এরপরে মাগরিবের পূর্বে আমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির ইকরাম পীরে তরিকত হযরত আল্লামা আলহাজ আবুল কাসেম নূরী সাহেব। আমি সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ এবং সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যারা আজকে আমাদের মাহফিলে এসে সৌন্দর্য বৃদ্ধি করেছেন আমার সম্মুখে, আশা করি সবাইকে আমি ব্যবসায়ী সমিতির পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে জেনে অনুষ্ঠান করার জন্য আমাদের সহযোগিতা কামনা করবো, আপনার সহযোগিতা করবেন। ইতিমধ্যে আমার বক্তব্য শুনতে আমি সংক্ষিপ্ত একটা কথা বলবো। বিকাল 4:30 থেকে এখানে আমরা মাহফিল শুরু করছি। এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে হয়েছে। এই বক্তব্য থেকে যদি আমাদের জীবনের চলার পথে সামাজিকভাবে আমার চাকরিভাবে যদি কোনো কিছু এখান থেকে আমরা গ্রহণ করতে পারি, যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে সেখান থেকে আমরা কিছুটা হলেও আমাদের জীবনে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এই মাহফিল আমি মনে করি সার্থক সফল হয়েছে। আমি আপনাদের কাছ থেকে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা বা মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে মাহফিল আমরা সমাপ্তি ঘোষণা করতেছি। এখন আখেরি মোনাজাত হবে, আপনার তহবিল নেবেন, সুশৃঙ্খলা তহবিল নেবেন, আমরা তহবিলের ব্যবস্থা করছি, আপনার তহবিল নেবেন। যাদের বিশৃঙ্খলা বোঝেন না, আমরা সুশৃঙ্খলা আমরা তহবিল দেবো। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ কৃতজ্ঞতা জানিয়ে আবারও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের যারা অতিথি রয়েছে মঞ্চে, তাদেরকে আমি আমার সমিতির পক্ষ থেকে তাদের কাছে ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো মাহফিল এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবার
আপনারা জিকির করতে থাকেন, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে খানার দিকে দেখতে হয় না, খানা সামনে চলে আসে। এই জন্য সবাই ধীরে ধীরে দেখে سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সবাই একবার উচ্চস্বরে বলুন সর্বশেষ আল্লাহর শুকর আদায় করি আবার বলি আলহামদুলিল্লাহ। এখন বলা যাচ্ছে খুব সংক্ষেপ দুইটা এলান। এক নম্বর, আগামীকাল বড়দিঘির পাড়ে বিশাল সুন্নি সম্মেলন হবে। সুন্নিয়তের একটা বিশাল একটা এখানে সম্মেলন হবে। সেখানে গেলে বুঝবেন কি জন্য সম্মেলনটা ডাকা হয়েছে। সকলের ইমানি দায়িত্ব, সবাই বড়দিঘির পাড়ে সম্মেলনে যাবেন ইনশাআল্লাহ। তারপরে এখানে মহাবিদ্যা কয় তারিখ? 10 তারিখ। কোন জায়গা? কয়টা বাজে? আমার ভাবে হচ্ছে না। আচ্ছা, 10 তারিখ ইনশাআল্লাহ ওইখানে পশ্চিম পাড়া মাহফিল হবে। সেখানে আপনারা সকালে দাওয়াত, সবাই আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাহফিলে আসবেন। ওখানে অন্য একটা বিষয় ওরা আমাকে দিয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আমি আলোচনা করবো। সকলকে মাহফিলের মধ্যে আল্লাহ আসার তৌফিক দান করুন। وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين الله أنت تعلم بالشر ذرائع الشيء ومكي شوائع شمك من غير وتبرنا الله جل ما في العيد الكريم جل ما في المقدسين جل ما في المقدس الكريم আল্লাহ পাক সকলের পক্ষ থেকে আজকের আযীম শান নূরানি মাহফিলকে তুমি কবুল করে নাও। ও মাহবুব,
আল্লাহ আমাদের আজকে মাহফিলে যা আলোচনা হলো যে সব তুমি দান করেছো সর্বপ্রথম সরকার এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি দরবারে পৌঁছে দাও। আল্লাহ পাক আল্লাহ সমস্ত আল্লাহ আসান সমস্ত মিকে মুহাজির রাসূল আল্লাহ সমস্ত আল্লাহ তাবিঈন তাবিঈন নিমতের কলকাতানি মুহাদ্দিস মুফসিরিন ওয়াসুর বাদার জারমাদার ইমাম শাফিঈ ইমাম তরিকার ইমাম আল্লাহ ওয়াসুর থেকে মাওলানা সুবহানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু যতই কেরাম ফেরোতে আর হযরত আমাদের জায়গা পাবে বেবি শেষ से খাজা গ্রহণ চরবি ইরশাদ কাদের রহমাতুল্লাহ আলাইহি মুফতি আহমদুল মাদানী আল্লাহ দরবারে পৌঁছে দাও। দরবারে পৌঁছে দাও। বিশেষ করে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর কবরে পৌঁছে দাও। সকলের মা বাবা আল্লাহ পুরা প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শহীদ রয়েছেন আল্লাহ সকল মুরব্বীদের কবরে কবরে পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা কবরে কবরে পৌঁছে দাও। আমরা যারা মাফ করেছি আমাদের সকলের জিন্দগির তামাম সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ সারা পৃথিবীতে যত ইমানদার নরনারী মুসলমান আছে আল্লাহ সকল মুসলমানের জান্নাত আল্লাহ মালের জাকাত থেকে মাল আল্লাহ ইমানের জাকাত থেকে বংশে পাকের ওসিলা আমাদের ঈমান তুমি হেফাজত করো আল্লাহ। ইমান জান্নাত হেফাজত করো আল্লাহ। আল্লাহ জিন্দেগির একবার হলে মদিনা যাওয়া করুন তাজে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে দিল মে হে তাজদারে হাম কে করম সে ও ताजदारे हरम के करम से आ गया जिंदगी का करीना मेरे दिल में है याद मोहम्मद नामी दिल शकिस्ता है मेरा तो क्या हम उसमें है ताहे शाहिद आलम अरे दिल शकिस्ता है मेरा तो क्या हम उसमें रहता है शाहिद आलम जल से मेहमा हुए है वो दिल में सुभान अल्लाह बोले ना जल से मेहमान हुए है वो दिल में जल से मेहमान हुए है वो दिल में दिल मेरा बन गया है मदीना दिल मेरा बन गया है मदीना मेरे दिल में है याद मोहम्मद मेरे होठों पे जिक्र मदीना ताजदारे हरमों के करो गौसुल आज़म दरबार अल्लाह कादिर सुल्तान अल्लाह अपनी शरीफ दावत तौफीक दाओ। চট্টগ্রামের জমিনে যা অনেক কারণ শহীদ রয়েছেন আল্লাহ তাদের ফয়েজ বরকত আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে ব্যবসায়ী অনেকে চাকরিজীবী আল্লাহ বিশেষ করে ব্যবসায়ী সমিতির ভাইরা হাত তুলেছেন আল্লাহ তাদের মনে কি করিয়া আল্লাহ তুমি জানো তাদের সকলে মনের মকসদ তুমি পূরণ করে দাও। সেই মোহাম্মদ সুলাইমানের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ আরো যারা দোয়া চেয়েছেন আল্লাহ সকলের মনের মকসদ তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা যারা হাত তুলেছে সকলের মনে যাওয়াতে সব কিছু তুমি পূরণ করে দাও। আল্লাহ মৌতের আগে আল্লাহ কলেমা পড়ে আল্লাহ মৃত্যুবরণ করার তৌফিক দাও। صلى الله تعالى عليه وناشي محمد وعلي وسلم اللهم يا ترك لنا الرضا شهادة أن لا إله إلا محمد رسول الله বাবা তুমি বেশ কাছে দেবে ওকে তো
আর কিন্তু